কাছে কি মনে হয় অর্থনৈতিক সম্পর্ক যখন আসলে কৌশলগত দিকে এখন আমরা নিয়ে এসেছি সেখান থেকে সেটা যদি রাজনৈতিক হয় আসলে কি সেটা নিয়ে ভারত বা যুক্তরাষ্ট্রের কোনো মাথা ব্যথা থাকবে কি থাকবে না আপনার আপনার মন্তব্যটা আসলে কি? আমার মনে হচ্ছে যে চায়নার সাথে খুব বেশি নিবিড় সম্পর্ক, এটা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত তারা জিনিসটাকে ওয়াচ করবে। এবং এটা সবচেয়ে বড় প্রমাণ যখন এরা এই ভিজিটটাকে আমেরিকা এবং ইন্ডিয়া এবং ন্যাটোভুক্ত দেশগুলি এরা মিনিট বাই মিনিট ওয়াচ করতেছে। যে মুহূর্তে প্রাইম মিনিস্টারের সঙ্গে সমস্ত পরামর্শ শেষ করে কার্টেল রেইজার হয়ে গেল, মানে অনুষ্ঠানের ঘোষণা হয়ে গেল সফরের, তার ঠিক পরপরই আমেরিকান অ্যাম্বাসেডর এবং ইউরোপীয় ন্যাটোভুক্ত দেশগুলির জাপান, ইউকে সবচেয়ে ভালো সম্পর্ক তারেক রহমানের সাথে, যেখানে উনি ছিলেন। এমনকি ইন্ডিয়ান যে অ্যাম্বাসেডর এখনও ক্রেডেনশিয়াল দেন নাই, তিনিও ফরেন মিনিস্ট্রিতে এসে শেষ মুহূর্তে বিভিন্ন অজুহাতে এসে এই ছুটির দিনে শনিবার দিন তারা জানতে চেয়েছেন কী হচ্ছে। সবচেয়ে বড় কথা হলো যে চায়নার সাথে আমাদের যে ব্যবসা বাণিজ্যের সম্পর্ক, এটা নিয়ে হয়তো তাদের অতটা ব্যবসা বাণিজ্য এটা নিয়ে হয়তো তাদের অতটা নাই, সমস্যা নেই, যদি না সেটা স্ট্র্যাটেজিক হয়ে যায়। যেমন ধরেন সাংহাই কোঅপারেশন ডায়ালগ, এটার মধ্যে যদি আবার বাংলাদেশ জয়েন করে, যেটাতে ভারত আগেই জয়েন করেছে, তাহলে হয়তো তারা এই জিনিসটাকে স্ট্র্যাটেজিক দেখতে পারে। কিন্তু ওনাদের কনসার্নের জায়গাটা হলো মিলিটারি কোঅপারেশন বিশেষ করে, এবং এটা আমরা ইতিমধ্যেই প্রচুর সামরিক সরঞ্জাম ওখান থেকে এনেছি, প্রযুক্তি ওদেরটা ব্যবহার করি এবং সাবমেরিন এসেছে। এখন কথা উঠতেছে যে ফাইটার জেট, সেটা নিয়ে কোনো মানে কিছু হতে পারে এখানে যেটা খবর আসছে যেটা এই সফরে তো আর আপনার ফাইনাল চুক্তি কিছুই হবে না, সামরিক সহযোগিতা নিয়ে আলোচনা হইতে পারে। যেই জিনিসটা এখন বেশি আলোচনা আছে যে J-10 ফাইটার জেট কিছু বাংলাদেশ কিনবে, এটা $40 মিলিয়ন করে প্রত্যেকটার দাম। তো এগুলি যদি কোথার থেকে কিনবে, এটা তো ডেফিনেটলি চায়নার থেকেও কেনার চেষ্টা করবে, আবার যদি আমেরিকার থেকে কিনে সেটার দাম অনেক বেশি। তো সেই জন্যে আমি যদি একটু ছোট করে জানতে চাই, যদি যেটির কথা বলছেন যেটি কেনার চেষ্টা করে, সেক্ষেত্রে কি আমেরিকার সেখানে বাগড়া দেবার কোনো সুযোগ আছে কিনা? আমেরিকা চেষ্টা করতেছে তাদেরটাও বিক্রি করতে, সবাই চেষ্টা করতেছে। এখন আমেরিকান জাহাজ এই যে ফাইটারটার দাম অনেক বেশি, আমাদের এফোর্টের মধ্যে পড়ে না। এখন এরা ন্যাটো মিলে যুক্ত হয়েছে, ন্যাটোর অন্যান্য দেশগুলিকে বলছে যে তোমাদের যদি ফাইটার থাকে তাও বিক্রি করো, তাও চায়না থেকে যেন না কেনে। এই জন্য দেখবেন যে এই যে তার্কির সাথে যে আমাদের সামরিক সহযোগিতা, ড্রোন আমদানি কিংবা কারখানা করা, সেই জায়গাটার মধ্যে কিন্তু আমেরিকার অত বেশি আপত্তি নাই, বিকজ তার্কিও ন্যাটোরই দেশ। চায়না ঠেকাও এই যে একটা মিলিটারি স্ট্র্যাটেজি, এটা আমেরিকা এবং ইন্ডিয়ার দুইটারই আছে, এবং সেই জন্যই তারা এই সফরটাকে খুব বেশি নজরে রাখছে।